আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রাসঙ্গিক একটি কথা না বললেই নয়, ফরিদপুরের যে মসজিদটি ভাঙ্গার বিষয়ে আপনারা সকলেই জানেন। সেই বিষয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে আমি মনে করি যে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে তাদের ঐক্যের সবচেয়ে বেশি প্রয়োজন। কেননা যখন আপনি দেখবেন যে যারা এই দেশে দেওবন্দি বা যারা আছে তাদের বিভিন্ন আলাদা আলাদা দল আছে, জমিয়ত উলামা ইসলাম আছে, খেলাফত মজলিস আছে, ঐক্য নামে ইসলামী ঐক্য নামে দল আছে, ওলামা মাশায়েখ পরিষদ আছে, তারপরে চরমনাই পীর সাহেবের দল আছে, অনেকেরই দল আছে। কিন্তু তারপরেও দেখবেন তারা মাঝে মধ্যে কিছু কর্মসূচি দেয়, কিন্তু একসাথে দেয়, হেফাজতে ইসলামের ব্যানারে হোক বা অন্য কোনো ব্যানারে হোক, আলাদা দল সংগঠন থাকার পরেও তো আলাদা মাদ্রাসা, আলাদা মসজিদ, আলাদা সংগঠন থাকার পরেও কিন্তু আহলে হাদিস আলেম ওলামা একত্রিত হয়ে এক ব্যানারে সরকারকে কিন্তু বলতে পারে যে আহলে হাদিস, বা দেওবন্দি আলেম ওলামাকেও বলতে পারে যে আহলে হাদিস মানে আপনারা যেরকম মনে করছেন এরকম নয়। এদেশে আহলে হাদিসদেরও নাগরিক মানবিক অধিকার আছে এবং আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ নয়। দারুল দেওবন্দে একবার একটা ইজলাস হয়েছিল, मुशावरती इजलास, गैर मुक़ल्लिदीन के बारे में, गैर मुक़ल्लिदियत के फितना जो है इसके बारे में मुशावरती इजलास दारुल देওবন্দে আমি থাকা অবস্থায়। যে গैर मुक़ल्लिदियत বলতে তারা আহলে হাদিস বুঝায়, যে এই ফিতনাকে কিভাবে কি করা যায়, মোকাবেলা করা যায়, এই জন্য একটা ইজলাস হয়েছিল মসজিদে রশিদ, দারুল দেওবন্দের কেন্দ্রীয় মসজিদ। সেখানে আমার উস্তাদ মুফতি নেমাতুল্লাহ আজমি, যাকে তারা বাহরুল উলুম বলে, আর উনি আসলেও ভালো জানেন। আমি ওনার নিকটে মোকাদ্দামা মুসলিম, সহিহ মুসলিমের ভূমিকা পড়েছি। আসলে জ্ঞানী মানুষ, পাতলা ফিনফিনে মানুষ, দেখলে মনে হয় না যে অনেক বড় আলেম, সাধারণ সিমসাম চলাফেরা করেন। ওনার বক্তব্যের বিষয় দেওয়া ছিল কিয়া আহলুল হাদিস ইয়া গায়র মুকাল্লিদ হাজরাত আহলুস সুন্নাত ওয়াল জামাত সে খারিজ হয়। আহলে হাদিসরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বহিষ্কৃত? তারা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়? তিনি লম্বা বিশাল আলোচনার সারমর্ম এটাই দিয়েছিলেন যে না, আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের নয়, বরং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। দারুল দেওবন্দে। এবং আমরা যদি আমাদের অবস্থান স্পষ্ট করতে পারি, আহলে হাদিসরা যদি তাদের অবস্থান স্পষ্ট করতে পারে, তাহলে এই দেশ যেন পাকিস্তানের মতো না হয়। পাকিস্তানে দেখা যায় যে শিয়া আলেম একজন দেওবন্দি আলেমকে হত্যা করে দিচ্ছে বম মেরে, বেরেলভি আলেম দেওবন্দি আলেম, দেওবন্দি আলেম বেরেলভি আলেম, এই যে মারামারি কাটাকাটি ভাব, এটি কিন্তু ইসলামের ক্ষতি করে দিন শেষে। সেই পরিবেশ যেন বাংলাদেশে না আসে যে অমুকের মসজিদ চলো ভেঙে দাও, অমুকের মাদ্রাসা চলো ভেঙে দাও, আরে অমুক মাযহাব চলো ভেঙে দাও। এই পরিবেশ যেন বাংলাদেশে না আসে। এটা শুধু আহলে হাদিস আলেম ওলামাকে নিশ্চিত করতে হবে তা নয়, বরং যারা দেওবন্দি আলেম ওলামা আছে তাদেরকেও নিশ্চিত করতে হবে যে এই দেশটা সবার, এখানে সবাইকে থাকতে হবে। যখনই আমি পরস্পরের বিরুদ্ধে এভাবে উস্কানি দিব, লেলিয়ে দিব, তখন কেউ কিন্তু শান্তিতে থাকতে পারবে না, কেউ শান্তিতে থাকতে পারবে না। সুতরাং এই সংস্কৃতি লালন করা যাবে না। সবাই সহাবস্থান, হিন্দু যদি পূজা করতে পারে, খ্রিস্টানরা যদি গির্জায় ইবাদত করতে পারে, তো দেওবন্দি ভাইয়েরা তাদের মসজিদ বানিয়ে তাদের জালসা করে দাওয়াত দিতে পারে, আহলে হাদিসরাও তাদের মসজিদ বানিয়ে দাওয়াত দিতে পারে। কার দাওয়াত কে নিচ্ছে এটা তার মানুষের জনগণের স্বাভাবিক অবস্থার উপর ছেড়ে দিতে হবে। কেউ কাউকে এখানে বাধ্য করার অধিকার রাখে না। এবং এভাবেই আমরা এই দেশে যুগ যুগ ধরে চলে আসতেছি। এবং আহলে হাদিস আলেম এবং দেওবন্দি আলেমদের মধ্যে যে একটা ভালো সম্পর্ক ছিল, এই বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, কিন্তু আমি আজকে সেই দিকে অত বিস্তারিত ডিটেলস বলতে পারবো না। কমসে কম 30 থেকে 40 মিনিট লাগবে, যেখানে আমি ইতিহাস দেখাতে পারবো যে দেওবন্দি আলেম ওলামা এবং আহলে হাদিস আলেম ওলামার মধ্যে একটা ভালো সম্পর্ক। তার একটা বলি, মাহমুদুল হাসান দেওবন্দিকে মুক্ত করার জন্য, রাহিমাহুল্লাহকে মুক্ত করার জন্য মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, যিনি আহলে হাদিসদের অনেক বড় আলেম, তার নিজের পকেটের টাকা পর্যন্ত শামিল আছে। মাহমুদুল হাসান দেওবন্দিকে জেলখানা থেকে মুক্ত করার জন্য মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, যিনি আহলে হাদিস আলেম, তার পকেটের টাকা শামিল আছে। আহলে হাদিসদের একটা বিশাল প্রতিষ্ঠান ভারতে আছে, জামিয়া দারুস সালাম, যার প্রধান হচ্ছে সাঈদ কাকা। ওর বংশধর অনেক ধনী, বিশাল বংশধর, মাদ্রাসার জন্য জমি জায়গা অফ করে দিয়েছে। এখন পর্যন্ত ওই বংশধর তাদের টাকা পয়সা ধন দৌলত মাদ্রাসার পিছনে খরচ করে। পাকিস্তানের মুফতি তাকি উসমানী সাহেব সেই মাদ্রাসায় এসেছেন, বক্তব্য দিয়েছেন, দারাজ দিয়েছেন, আলোচনা করেছেন।
তো কথা হচ্ছে দলিলের উপর ভিত্তি করে মানুষ আমল করবে, জোর জবরদস্তির উপর ভিত্তি করে নয়। সুতরাং আমি একান্ত আবেদন জানাবো যারা দেওবন্দে আলেম ওলামা আছে তাদের নিকটে যে আপনারা পরিবেশ শান্ত রাখার চেষ্টা করেন, দেশে যেন কোনো দাঙ্গা হাঙ্গামা ফাসাদ মাঝাবে মাঝাবে না হয়, এই বিষয়ে আপনাদের আরো অ্যাক্টিভ আরো সোচ্চার ভূমিকা থাকতে হবে। এবং আহলে হাদিস আলেম ওলামাদের নিকটে আমার আবেদন থাকবে যে আপনাদের আলাদা সংগঠন থাক, আলাদা মাদ্রাসা থাক, মসজিদ থাক, কিন্তু কিছু পদক্ষেপ এই জাতীয় যে বিষয়গুলো, এই জাতীয় বিষয়ে আপনাদের কিছু পদক্ষেপ একত্রিত হয়ে নেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।